यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगते कुतोऽपि ध्येयंस्तु वंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरोः श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। ताङ्गोरजश्छुरितकुन्तलबद्धबरः वन्यप्रसूनरुचिरेक्षणचारुहासम् वेणुं क्वणन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृशभ्यगमनसमेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछाय गोस्वामीर करी चरण वंदन यहाँ हईते विघ्ननाश अभीष्टपुरम्। दुर्गमे पथिमेन्धस्य स्खलोत्पादगतिर्मुहुः स्वकृपायष्टिदानेन संतो संतो। जय राधे। वासुदेवाय श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। कामगन्धहीन स्वाभाविक गोपी प्रेम निर्मल उज्ज्वल शुद्ध ज्ञानदग्धहेम कृष्णेर सहाय गुरु बांधव प्रेयसी गोपिका हयन प्रिया शिष्य सखी दासी कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्री कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित
तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीलार चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। आमादेर आजकेर साक्षात्कारे এই পয়ার অনুসরণে যে আস্বাদনী কণা রয়ে গিয়েছে, এই স্থানে আজকেও আমাদের নমস্কার করে গত দিনের আচার্য প্রভুর চরণে যাবার অভিলাষ আজও আমরা শ্রীনিবাস আচার্য চরিত সুধা আস্বাদন করছিলাম। আচার্য প্রভু মহাপ্রভুর আশীর্বাদী তিনি নীলাচল ধামে উপস্থিত হয়েছেন। তত্রস্থ পরিকরগণের চরণ বন্দনা করার সৌভাগ্য পেয়েছেন। মহাপ্রভুর শুভ ইঙ্গিতে তার অতি প্রিয়জন গদাধর পণ্ডিত মহাশয় তার চরণ সান্নিধ্যে উপস্থিত হতে পেরেছেন। দুইটি ভাব বিহ্বল মূর্তিকে আমরা দেখেছি। স্বয়ং গোপীনাথের চরণ সান্নিধ্যে এটি হলো গৌড়ীয় বৈষ্ণবের আরাধ্য রূপ। অন্তত আমাদের এটি স্বরূপ। মন মনন প্রাণ এমন একটা স্থিতি লাভ করবে যেখানে ইহজগতের সাথে কোনো যোগসূত্র থাকবে না, আছে এই মাত্র। আচার্য প্রভু এবং গদাধর পণ্ডিত গোস্বামী দুইজনই লীলা পরিকর, কেহ সামান্য নয়, আমাদের মতো দেহধারী জীবের মতো নয়। সেই জন্য তারা কৃষ্ণ ভাব উন্মাদিত হয়ে তদ্গত চিত্ত এরকম ভাবে বিফলিত হবার রূপ পেয়েছেন। আমরা শুধু তাদের সেই দুটি রূপকে চিন্তা করলেই যথেষ্ট বলে মনে করব। ওই রাজ্যে প্রবেশ করার মতো ক্ষমতা এই জীবনে হবে কিনা জানি না, তবে কেহ যদি ভাগ্যবান এই স্বরূপ দুটিকে চিন্তা করে তাহলেই কিন্তু যথেষ্ট। পণ্ডিত গোস্বামী প্রভু বলছেন, শ্রীনিবাস আসতে বড় দেরি হয়ে গিয়েছে। দেরি হবার কারণ হলো কি? মহাপ্রভু তো বলেই দিয়েছেন তোমার জন্য অপেক্ষা করছেন আমার প্রিয়জন গদাধর। শুধু গদাধরের জন্যই, শুধু শ্রীনিবাসের জন্যই পণ্ডিত গোস্বামী অপেক্ষা করছিলেন। মহাপ্রভুর অন্তর্ধানের সাথে সাথেই 2-4 দিন কয়েক মাসের ভিতরেই সব লীলা পরিকরগণ এক এক করে অন্তর্হিত হলেন। গদাধর পণ্ডিত শুধুমাত্র ওই অপেক্ষায় ছিলেন। মহাপ্রভুর নির্দেশটিকে আমি যথাযথ যাতে পালন করতে পারি, নিজ হস্তে সুলিখিত পুঁথিটিকে আনলেন, যার নিচে মহাপ্রভু স্বয়ং টিপ্পনী করে দিয়েছেন। দেখার সৌভাগ্য আজও হবে বলে দিয়েছিলাম। শ্রীপাদ দেনুড়ে গেলে আপনারা দেখতে পাবেন সেই অতি বিস্ময়কর পুঁথি, যেটি গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুকে শোনাতেন। সেই পাতা একটি করে উল্টে পাল্টে আর সমস্ত ভাগবতের রস কেমন করে পরিবেশন করতেন, শ্রোতা বক্তা কোন রাজ্যে ভেসে যেত তা আমরা কিছুতেই ভাবতে পারবো না। চোখের জল দিয়ে, মনের ভাবনা দিয়ে সেই পুঁথিগুলির প্রতিটি ছত্রে ছত্রে, অক্ষরে অক্ষরে, সাথে কয়েক ফোঁটা জল, চোখের জল এমন সিক্ত হয়ে গিয়েছে অস্পষ্ট অক্ষরগুলো। এই সমন্বিত শ্রী ভাগবত গ্রন্থ দেখালেন। আরেকটি সৌভাগ্যের কথা বলি, যাদের ভরতপুর যাবার ভাগ্য হয়, সালার ভরতপুর মুর্শিদাবাদ জেলায়, পণ্ডিত গোস্বামী স্বলিখিত গীতা গ্রন্থ দেখতে পাবেন। তিনি গীতা, কেননা নয়নানন্দ ঠাকুর তিনি এইখানে এইটি এনেছিলেন, তাকে দিয়েছিলেন। কেন? তিনি হতেছেন
ভ্রাতুষ্পুত্র। তা সেই ভ্রাতুষ্পুত্রের হাতে দিয়েছিলেন মেয় কৃষ্ণ এবং শ্রী গীতা গ্রন্থ। এই গোসাইপাড়া শ্রীপাঠে নয়নানন্দ ঠাকুর গোস্বামী শ্রীপাঠে আপনারা এই মূল্যবান বহু পরমার্থের বস্তুটিকে দর্শন ভাগ্য পাবেন। মেয় কৃষ্ণ হতেছে ওটি ক্ষুদ্রাকায়, এটি কৃষ্ণমূর্তি। পণ্ডিত গোস্বামীর গলদেশে সেটি অবস্থান করতে হয়। এত ক্ষুদ্রাকার আর এত মনোহর এরকম কোথাও দেখা যায়, দেখি নাই। যেমন সত্যভানু উপাধ্যায়ের কণ্ঠে কণ্ঠী গোপাল বিরাজ করত। সত্যভানু উপাধ্যায় জগন্নাথ মিশ্রের দ্বারে এসে উপস্থিত হয়েছিল। আমরা যাকে তৈর্থিক ব্রাহ্মণ রূপে বহুমানন করে দেখতে পেয়েছি চৈতন্য ভাগবতের ব্যাসাবতারের লেখনীতে, সেই সত্যভানু উপাধ্যায়। কণ্ঠী গোপালও দেখতে পারবে। ক্ষুদ্র অবয়ব কিন্তু ক্ষুদ্র নয়। এটি শ্রী নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া কুঞ্জে হরিসেবা পাড়ায় দেখতে পাবেন। সেখানে দেখতে পারবেন সত্যভানু উপাধ্যায়ের জ্যেষ্ঠ সন্তান বিখ্যাত পদকর্তা বলরাম দাসের উপরে কৃপাপ্রসূত নিত্যানন্দ পাকড়ি প্রভু নিতাই চাঁদ তাহার এই সুললিত কাব্যছন্দ পদাবলী গীতিতে এতই মুগ্ধ হয়ে নৃত্য করেছিলেন আনন্দে, তাকে এই পাগড়িটা দিয়েছিলেন। কিন্তু আমাদের প্রষ্টব্য বস্তু তো আলাদা। আচার্য প্রভুকে এইখানে রাখলে আর চলবে না, আমাদের তাড়াতাড়ি তার পিছন ধরে আসতে হবে। অনেক অনেক কথা রয়ে গিয়েছে। আচার্য প্রভুকে বললেন, তোমার অধ্যাপক হতেছেন রূপ সনাতনের একান্ত আশ্রয়ী অনুগত ভাজন শ্রীজীব গোস্বামী। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলেই তোমার অধ্যয়ন কার্য সমস্ত অনুভূতি সুসম্পন্ন হবে। এটি প্রভুর নির্দেশ। ইচ্ছা ছিল, কিন্তু তুমি বাপ বড় দেরি করে ফেলেছ, আর বিলম্ব করো না। আচার্য প্রভু তখন পণ্ডিত গোস্বামীর চরণ বন্দনা করে তিনি সমস্ত লীলা পরিকরের আশীর্বাদ নিয়ে গৌড়বঙ্গের উদ্দেশ্যে প্রস্থান করলেন। এবং যাবার সময়, প্রস্থানের সময় পণ্ডিত গোস্বামী একটু রহস্যব্যঞ্জক হাসিতে একটা নির্দেশনামা পাঠালেন গমন করার সাথে সাথে। বলে, যাচ্ছে, শোনো শোনো শ্রীনিবাস, একটা কথা তোমাকে জানিয়ে যায়। কথাটা হলো, আমার এক বন্ধু আছে জানো নবদ্বীপে, তার নাম দাস গদাধর। নাম সাম্যে গদাধর দাস তা নয়, প্রাণ সাম্যেও গদাধর দাস। গদাধর পণ্ডিত আর গদাধর দাস। গদাধর দাস হচ্ছেন রাধারানীর বিভূতির প্রকাশ। কেননা হইলা রাধিকা ভাব গদাধর দাসে, দধিকে কিনিবে বলে অট্ট অট্ট হাসে। গোপী ভাবি, কে দই নিবে গো? গদাধর দাসবন্ধ প্রেম রসে পূর্ণানন্দ, যার গৃহে দান কেলি কইলা নিত্যানন্দ। আর গদাধর পণ্ডিত গোস্বামী ইনি হতেছেন সাক্ষাৎ রাধারানীর আবেশ। সেই জন্য এদের নাম সাম্যে বন্ধুত্ব নয়, প্রাণ সাম্যেও। একজন বিভূতির প্রকাশ আর একজন সাক্ষাৎ আবির্ভাবের বিকাশ। বলছে, আমার বন্ধুকে বলো যে তোমার মিত্র মিতা অন্য বাড়ি যাবে, এই কথাটা আমার বন্ধুকে বলে দিও। বলে একটু রহস্যব্যঞ্জক হাসি হাসলেন। বুঝতে পারল না এই কথাগুলোর অর্থ কি। আচার্য প্রভুর নবদ্বীপ ধামে এসে উপস্থিত হলেন। নবদ্বীপ তখন অন্ধকার। সংকীর্তন কোলাহলে সংকীর্তনৈক পিতার সে আনন্দ কোলাহল মুখর প্রান্তর এখন হাহাকার অন্ধকার ছাড়া আর কিছু নাই। যে কয়জন গৌর পরিকর অবস্থান করছিলেন তাদের মধ্যে দাস গদাধর শ্রীবাস পণ্ডিতের নাম অন্যতম। তবে শ্রীবাস পণ্ডিত সেই সময় ছিলেন কি না আমরা জানি নাই। ইতিহাস পর্যালোচনা করলে এতটুকু বোঝা যায়,
যার অঙ্গনে নিরন্তর নদিয়া বিহারী কীর্তন পরায়ণ, তিনি যখন সন্ন্যাস লীলায় চললেন, তিনি নবদ্বীপে থাকবেন কি করে? থাকা সম্ভব নয়। অত্যন্ত বিরহে কাতর হয়ে শ্রীবাস পণ্ডিত কুমারহট্টিতে আশ্রয় নিলেন। প্রভুর দর্শন হয়তো আর পাব না, কিন্তু এটা সত্য, গুরুদেবের দর্শন করতে অবশ্যই আসবেন। গুরুপাঠ, শ্রী গুরুপাঠ দর্শন করার জন্য অবশ্যই এই হালি শহরে আসবেন, যেটা চৈতন্য ডোবা রূপে সুখ্যাত। সেই জন্যই কুমারহট্টি, তিনি হালিশহর কুমারহট্টি বাস করতে থাকলেন শুধুই প্রভুর দর্শন লালসায়। আর এইখানেই জন্ম হয়েছিল আমাদের ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। এই প্রস্তাবনা এতই বিচিত্র না? ব্যাসাবতারের জন্ম এখানে হলো কেন? আমরা এইটুকু জানি যে নারায়ণী শ্রীচৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলেন শ্রী দাস বৃন্দাবন। তিনি বিধবা অবস্থায় এই পুত্র সন্তান লাভ করেছিলেন। এতটুকুই চরিতামৃতের থেকে অনেক বিপুল, অনেক বহু বহু সংবাদ আনিয়ে দেয়। কেননা সেই সময়ে সমাজের বড় কট্টর পদ্ধতি ছিল। কাজীর দরবারে আনিত হয়েছিল, মা নারায়ণীর বিচার হবে। আমাদের সমাজকে কলুষিত করার জন্য এটি যথেষ্ট বিবেচনা করে কাজীর দরবারে আনিত হলেন। নিত্যানন্দ প্রভু তখন নদিয়া লীলায় এসে গিয়েছেন। এই কথা শুনে কাজীর দরবারে এসে উপস্থিত, সর্বনাশ, কাজী করছো কি? জ্বলন্ত আগুনে হাত দিও না, যাকে এনেছো এ সাধারণ নয়, মা নারায়ণীর বিচার করবার জন্য তাকে এনেছে এইখানে। বলার সাথে সাথেই দেখবের প্রভাব, সঙ্গে সঙ্গে গর্ভ হতে দিব্য সে ভাবে বিকৃত হরিনাম সংকীর্তন উদ্ঘোষিত হলো। কাজী সাহেব অত্যন্ত ভীত হয়ে সসম্মানে মা নারায়ণীকে পাঠিয়ে দিলেন। প্রভু নিত্যানন্দ নিয়ে আসলেন শ্রীবাস সঙ্গনে। কথাটা কানাকানি হয়ে গেল। সেই জন্য লোক সমাজের কথা রক্ষার জন্য তিনি সেখান থেকে নিয়ে আসলেন ভ্রাতুষ্পুত্রী গর্ভবতী নারায়ণী মাকে এই হালিশহর কুমারহট্টি। সেই পর্যটন গ্রন্থে এতটুকুই লেখা আছে, হালিশহর মানে খাসবাটি নতিগ্রামে জন্ম তার, দেন্দুড়াতে স্থিতি, চৈতন্য ভাগবত রচিলেন তথি। সেই জঙ্গলাবৃত মা গঙ্গার ধারে এতই জঙ্গল ছিল। আমি যখন প্রথম ভাগবত পাঠ করতে গেছিলাম, রাতে বের হওয়ার উপায় নাই। সেখানে শিয়াল ডাকতো, দিনের বেলায় শিয়াল ডাকতো। তখন এত জঙ্গল, সেই পাশেই হলো ব্যাসাবতারের জন্মস্থান। সমাজের অবহেলিত রূপে সেই জন্মস্থানটির প্রকট করার মতো সাহস ছিল না আমাদের গৌড়ীয় বৈষ্ণবীর। সেই জন্যই ইতিহাসের পাতার থেকে লুপ্ত হয়ে গিয়েছে এই পবিত্র জন্মস্থানের স্মৃতি কাহিনীটির সাথে তার এই কীর্তি জন্ম কাহিনীর কথা। তবে আমি আবিষ্কার করেছি, কিন্তু তাদের পরম্পরা তো শ্রীবাস পণ্ডিতের নাম আছে। সে ধ্বংসস্তূপের ভিতর হতে এখন তাকে আবিষ্কার করা, লোক সমক্ষে আনয়ন করা বড় দুরূহ বিষয়। আমার এত ক্ষমতা নাই। 5 বছর ছিলেন বাসুদেব দত্তের দেবালয়ে দরিদ্র ব্রাহ্মণী মা নারায়ণী এই শিশুটাকে পালন করার জন্য। এখান হতে তিনি মামগাছিতে চলে যান। দত্ত ঠাকুর মানে বাসুদেব দত্ত এইখানে চলে যান। এইখানে 9 বছর কাল তার বিদ্যাভ্যাস পর্ব হয় ব্যাসাবতারের। সারঙ্গ ঠাকুরের কাছে তার হাতে খড়ি হয়। এরপরে নিত্যানন্দ অনুচর হয়ে তিনি এই লীলা বিতরণে রত হয়েছিলেন। দেন্দুড়া গ্রামে, মানে দেনুর গ্রামের স্থিতির প্রকৃতি বড় বিচিত্র।
আমাদের আচার্য প্রভু শ্রীবাস পণ্ডিতকে এসে দর্শন পেয়েছিলেন কিনা এটা পর্যালোচনা করলে ঠিক জানা যায় না, তবে দাস গদাধরের দর্শন পেয়েছিলেন। দেবী বিষ্ণুপ্রিয়া ছিলেন, ঈশান ঠাকুর ছিলেন পুরাতন ভৃত্য। এত পুরানো ভৃত্য, এত পুরানো দিনের সাক্ষী রাখত। আর নবদ্বীপের মাটিতে আর কেউ এরকম প্রাচীন ব্যক্তি ছিল না। ঈশান ঠাকুর জগন্নাথ মিশ্র শচী মায়ের অঙ্গিনার একমাত্র পুরাতন ভৃত্য। জগন্নাথ মিশ্র চলে গিয়েছেন অন্তরালে। শচী মা আর পুত্রবধূ মহাপ্রভুর জন্মযাত্রা দেখেছেন, উপবিদ সংস্কার, তার বিবাহের কত আনন্দ করেছেন, তার সন্ন্যাস দেখেছেন। কিন্তু এই জন্মস্থানটুকুর উপরে এত মায়া পড়ে গেছে, বার্ধক্য অবস্থায় জড় হৃদয়েও এটিকে ত্যাগ করতে রাজি নয়। ঈশান ঠাকুর মাটি কামড়ে পড়ে আছে, কেমন করে ছেড়ে দেব? এই প্রতিটি রজকণা তো আমার জীবনের সাক্ষী। সব থেকে প্রাচীন হচ্ছেন এই ঈশান, পুরাতন বৃত্ত। ঈশানের সাথে এসে মিললেন দেবী বিষ্ণুপ্রিয়া। মা বিষ্ণুপ্রিয়া জগৎবন্দিনী ঠাকুরানীর দর্শন সৌভাগ্য পাব কি? কে পাবে? সেখানে পুরুষের প্রবেশ নাই। আর দেবী বিষ্ণুপ্রিয়া কঠোর তপস্বিনী, তার তপস্যা কথা আমরা অনেকেই জানিনি। আমাদের ইতিহাসে বিস্তারিতভাবে বিষ্ণুপ্রিয়ার চরিত্র লেখা হয়নি। একমাত্র হরিদাস গোস্বামী ওই সত্যভানু উপাধ্যায়ের বংশ পরম্পরায় এসে উপস্থিত হয়েছিলেন হরিদাস গোস্বামী। উনি আমাদের কাছে বিষ্ণুপ্রিয়ার চরিত্রের যে মর্ম কাহিনী উপস্থাপন করেছেন, তাতে পাষাণ গলে যাবে। কারোর যদি কঠিন হৃদয়কে গলাতে হয়, তাহলে অবশ্যই বিষ্ণুপ্রিয়ার চরিত্র পড়বেন, অন্যের না। হরিদাস গোস্বামী লিখিত, কেননা ইনি সত্যভানু উপাধ্যায় দ্বিজ বলরাম দাসের এই বিখ্যাত নিত্যানন্দ কিঙ্করের একমাত্র উত্তরাধিকারী। এনার যে ছত্রে ছত্রে কি মর্ম কাহিনী উদ্ঘোষিত হয়েছে, প্রতিটি পাষাণ হৃদয়কে গলিয়ে দিবার মতো সামর্থ্য রাখে। তার চরণ দর্শন করা সাধারণের দুর্বোধ্য, সাধারণের সামর্থ্যের বাইরে। সামনে যাবে, কোনো তো যাবার রাস্তা নাই, একটা সিঁড়ি আছে। সেই ছিল দামোদর পণ্ডিত, ঠাকুরানীর শিষ্য বংশীবদন। জল নিয়ে আসে, ভিতরে অন্তঃপুরেই থাকেন। কি করেন মা বিষ্ণুপ্রিয়া? তিনি কি করেন? তিনি হরিনাম করেন, একবার করে হরিনাম করেন। একটা চাল একটা শূন্য পাত্রে রাখেন। এরকম করে দ্বিপ্রহরে হরিনাম করতে করতে যত কটা চাল হবে, চালের কটা হতে পারে, সেইগুলো রেখে এইবারে রান্না করবেন, রসই করে তাতে এবার ভোগ লাগাবেন। মহাপ্রভুর নিবেদন করে হয়তো একটু পাবেন কি পাবেন না, আরে এতগুলি পোষ্য আছে তাদের দিবেন। বংশীবদন আছে, দামোদর আছে, ঈশান আছে, আর দুই একজন পরিচারিকা আছে। এটা কি সম্ভব? আমরা ভাবতে পারবো? এই আমাদের পক্ষে ভাবনারও অতীত। এই কঠোর তপস্বিনী এখন তিনি ভূমিকেই শয্যা বলে স্বীকার করেছেন। কেননা মহাপ্রভু যে পালঙ্ক হতে নেবে চলে গেছেন সন্ন্যাস লীলায়, আর ওই পালঙ্কতে তিনি সেই অঙ্গকে স্পর্শ করেন, শুধুমাত্র তার এই মস্তক দিয়েই চিরবন্দনা করে চলেছেন। তার দর্শন ভাগ্য সাধারণের নাই। শ্রীনিবাস কোনো ক্রমে কোনো উপায়েই ঈশান ঠাকুরের দরবার হলেন, বললেন আমি শ্রীনিবাস। মহাপ্রভু আগে রাত্রিতেই বলে দিয়েছেন, দেবী আমার শ্রীনিবাস যাচ্ছি, বড় দুঃখ কষ্ট করে যাচ্ছি, তাকে তুমি সাদর সম্ভাষণে আপ্যায়নে কষ্ট দূর করো। শ্রীনিবাস
দেবীর দর্শন কামনা প্রার্থী, কিন্তু এত সহজ নয়। শুধু বহিরাগত কোনো যাত্রী তার উৎকণ্ঠা নিবারণের জন্য দেবী বিষ্ণুপ্রিয়া চরণ দুখানি দর্শন ভাগ্য পান, অন্য কোনো উপায় নাই। শ্রীনিবাস এসে উপস্থিত হয়েছেন, মহাপ্রভুর শুভঙ্গি স্মরণ করেই আর দেবী ভিতরে থাকলেন না, পর্দা থেকে বের হয়ে আসলেন। শ্রীনিবাসকে সাক্ষাৎ দর্শন দিলেন। সাক্ষাৎ গৌরাঙ্গ প্রিয়া বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, তপস্বিনী। তপস্যার দীর্ঘকাল আচরণে ভস্মাচ্ছালিত বহ্নির মতো তার দেদীপ্যমান গৌর আরাধনার দিব্য দীপ শিখা সমস্ত দিকের অন্ধকারকে দূর করে দাঁড়িয়ে আছে। দেবী বিষ্ণুপ্রিয়াকে কিভাবে বন্দনা করবেন? সাষ্টাঙ্গ ভুলুণ্ঠিত প্রণাম করলেন, চোখের জল দিয়ে শুধু নিবেদন করলেন মনের আকুতির পুষ্পাঞ্জলিটুকু। বিষ্ণুপ্রিয়া, মা বিষ্ণুপ্রিয়া তাকে আপ্যায়ন করলেন, তাকে সান্ত্বনা দিলেন। এরপর কীর্তনানন্দ সে হাহাকার অন্ধকারের সামনে নবদ্বীপের পথে এসে দাঁড়ালো আশীর্বাদ নিয়ে, কিন্তু সে আনন্দ কোলাহল তো অস্তমিত। অকস্মাৎ দেখছেন স্বয়ং লীলায়িত মহাপ্রভু হরিকীর্তন করতে করতে সমাগত, সম্পূর্ণ নদিয়া লীলা দর্শন করছেন। অকস্মাৎ লীলা অন্তর্হিত হয়ে গেল, আবার মূর্ছিত। এইভাবে সেই কীর্তনা রোলে আনন্দে তার মন প্রাণ হৃদয় একেবারে আনন্দে নেচে উঠেছে। এইরকম চিন্তা করতে করতে বেশ কটা দিন চলে। দাস গদাধরের কুটিরে যখন এসেছেন প্রণাম জানাতে, মনে পড়ে গেছে প্রণাম আশীর্বাদ নিবার চলে যখন সে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, তখন মনে পড়েছে তোমার মিতা অন্য বাড়ি যাবেন। প্রভু একটি নিবেদন, আমি শ্রীক্ষেত্রধাম হতে আসছি, নাম এই অভাজন শ্রীনিবাস, আশীর্বাদ করুন। আপনার উপরে একটি নির্দেশ আছে, একটি সন্দেশ আছে। সন্দেশহর আমি নিবেদন করি, আপনার মিতা গদাধর পণ্ডিত গোস্বামী তিনি আমাকে বলে পাঠিয়েছেন নিজের বাড়ি যাবেন। আমার মিতাকে বলো তার মিতা নিজের বাড়ি যাবেন। আমি এতদিন ভুলে গিয়েছিলাম, বলতে পারে। কি বললি? দাস গদাধর বলছে, কি বললি? অত্যন্ত রুষ্ট হয়ে গেছে, অত্যন্ত রুষ্ট, ক্রোধে রুষ্ট। কি বললি তুই? হ্যাঁ, এই কথাটা তুই আমাকে আগে জানাস নি? হ্যাঁ, এত কষ্ট দিলি আমাকে, সারা জীবনের মনে প্রাণে আমার বন্ধুত্ব সূত্র সে তো নেই, সেই ইহলোক ত্যাগ করে চলে গেছে রে। ওরে হতচ্ছাড়া, হতভাগা, তুই এই নিদারুণ সংবাদটা আমাকে আগে জানিলি নেই, তাহলে হয়তো আমি দ্রুত গতিতে শীঘ্রই এই বন্ধু দর্শনের ভাগ্য পেতাম। আজ তুই আমাকে বঞ্চিত করে বের হয় এখান থেকে, বের হ। অনেক কাকুতি মিনতি করলো, না না না, খুব কষ্ট দিয়েছিস আমাকে। কি করবেন? কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর কাছে এসে বললেন, মাগো বড় অন্যায় করে ফেলেছি, শিশুমতি ক্ষমা করে দাও, ক্ষমা করিয়ে দাও। ঠাকুরানী তখন দাস গদাধরকে ডাকলেন, ডেকে বলছেন কি, শ্রীনিবাস একবারে শিশুমতি, সত্যি ক্ষমার অযোগ্য, কিন্তু কি করা যায়, এখন প্রভুর বহুলীলা এর দ্বারা সাধিত হবে, একে ক্ষমা করে দাও। ক্ষমা সুন্দর মূর্তি তোমরা। ঠাকুরানীর আদেশে তখন দাস গদাধর তাকে ক্ষমা করে দিলেন। চরণ বন্দনা করে লীলা পরিকারের গণের আশীর্বাদ নিয়ে তিনি প্রস্থান করলেন শান্তিপুর ধামের উদ্দেশ্যে। শান্তিপুরে প্রবেশ পথে দেখছেন তুষার ধবল ধ্যান ধ্যেয় মূর্তি গম্ভীর এক মহাপুরুষ দণ্ডায়মান। সাক্ষাৎ অদ্বৈতাচার্য প্রভু দর্শন দিয়ে বলছেন, দেখছো তো আমাকে? তিনি অন্তর্হিত হয়ে গেছেন তখন। দেখলে তো, এই কথাটা কাকেও জানাইও না।
শান্তিপুরের লীলাক্ষেত্র দর্শন করে আচার্যের সমস্ত আশীর্বাদ নিয়ে তিনি খড়দহে এসে উপস্থিত হলেন। গৌড়মণ্ডল দর্শন করলে সেই লীলা নিকেতনের স্পর্শে প্রাণ মন একেবারে আনন্দে ভরপুর হয়ে যায়, তদ্গত চিত্ত হয়ে যায়। সেই জন্য লীলাস্থলী দর্শন করা চাই আমাদের। শ্রীপাঠ খড়দহে তখন অন্ধকার।